নামখানার নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব সংকটের মুখে। হাতানিয়া দোয়ানিয়া নদী যেন গিলে খাচ্ছে এই মৌজার বিস্তীর্ণ অঞ্চলকে। বাকি যেটুকু জমি রয়েছে তাকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত লড়াই করছে গ্রামবাসীরা। শেষবার কোটালের সময় বাঁধের অধিকাংশ এলাকা নদী গর্ভে চলে গিয়েছিল। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গত এক মাসে নারায়ণগঞ্জের 3 জায়গায় নদী বাঁধে ধস নেমেছে। এই ঘটনায় 25টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রচুর পরিমাণে কাজ চলছে বর্তমান, নদী বাউন্ডারি থেকে শুরু করে যেখানে আমাদের ক্যানেল আছে সেখান থেকে শুরু করে, বা আমাদের ফেসিং অফ মুড়িগঙ্গা, ফেসিং অফ আমাদের বে অফ বেঙ্গল, বা ফেসিং অফ সপ্তমুখী যে কটা আছে, বা চিনাই রিভার, সেক্ষেত্রে অনেকটা আমাদের কাজ চলছে। আশা করছি এই যে মনসুন যে আমাদের এরিয়াটা বা আমাদের যে এনভায়রনমেন্টটা চলছে মনসুন সেটার ক্ষেত্রে যেভাবে নদী বাঁধটা তৈরি করা হচ্ছে, আপাতত মানুষকে সুরক্ষা দিতে পারবে। অতীতে সুবিশাল এলাকা জুড়ে নারায়ণগঞ্জ মৌজা বেশ বড়ই ছিল। ক্রমশ নদী ভাঙনের ফলে ছোট হয়ে গিয়েছে। বহু পরিবারকে এই জায়গা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে হয়েছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর বিপরীতে নদীতে চরের সৃষ্টির কারণেই এই এলাকা ক্রমশ ভাঙছে বলে জানা গিয়েছে। এখন কোনো কিছু কমপ্লেন করেনি, আসেনি কিছু না। আর হয় প্রত্যেক বছর জল ঢুকেটে জায়গা পড়িয়েছে, 20 বিঘা জায়গা এখন যা আছে 6-7 বিঘা জায়গা আছে, সব যেতে বসছে। কোনো জায়গা কি আর বাকি আছে? কোনো জায়গা বাকি নেই, ঘর করারও জায়গা নেই। আতঙ্কে রয়েছে না? হ্যাঁ, ভয় তো লাগে, প্রচুর আতঙ্ক। রাত্রে প্রচুর ভয় লাগে, আতঙ্ক সব। আরও ঝড় বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কি করব নেই করব, গরু বাছুর সব কিছু নিয়ে। প্রসঙ্গত এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি প্রায় 100টি বিদেশি পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে থাকে, যার জন্য উপকূলে নদীর স্রোত অনেকটাই বেড়ে গিয়েছে। আর এর জন্যই আরও নদীর ভাঙন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 24 পরগনা জেলার নামখানা ব্লকে নারায়ণগঞ্জ এলাকায় আমরা রয়েছি। নারায়ণগঞ্জ এলাকার যে পিছনে যে দ্বীপ নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে, এই এলাকার মানুষ কিন্তু গভীর সংকটে পড়েছে। গত পূর্ণিমার কটাল থেকে 1 মাসের মধ্যে তিন জায়গায় ভেঙে এই এলাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এলাকার প্রায় 10টি বাড়ি ভূমি ধস নিয়ে ইতিমধ্যে সমুদ্র গর্ভে গেছে। আতঙ্কিত এলাকার মানুষ কোথায় বাস করবে, ছেলেপুলে নিয়ে কোথায় থাকবে, সেটা নিয়ে তারা খুবই সংকট রয়েছে। এলাকার মানুষ চাইছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ধারে যে এই দ্বীপকে রক্ষা করার জন্য সরকার একবার চেষ্টা করবে। শতাধিক পরিবার যাতে বেঁচে থাকে। সরকার কি এদিকে দেখবে? সরকার কি এদের কোনো রকমে সুরাহা দেবার জন্য চেষ্টা করবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এই এলাকার মানুষ। এরা চাইছে এই হাতানিয়া দ্বীপ সংলগ্ন যে প্রায় 5 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার চওড়া যে দ্বীপখানি ছিল, সেই দ্বীপটা এখন বর্তমানে 2 কিলোমিটার 1 কিলোমিটার দাঁড়িয়েছে। সেই দ্বীপকে রক্ষা করুক সরকার। এখন দেখার এই দ্বীপ রক্ষা করতে সরকার কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরা রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, অঙ্কার বাংলা।